আসসালামু আলাইকুম। আমরা যখন কারোর প্রতি প্রচন্ড রাগ করি, রাগে চিৎকার করি, তখন তাকে গালাগালি করি, তুই একটা কুত্তার বাচ্চা। আচ্ছা, কোনো কুত্তার বাচ্চা কিংবা কোনো কুকুরকে আপনি কি দেখেছেন অন্য একটা কুকুরের বাচ্চাকে মারতে, তার গায়ে গরম পানি ঢেলে দিতে, তাকে খুন্তি পোড়া দিয়ে ছ্যাঁকা দিতে? দেখেননি। অথচ মানুষ সৃষ্টির সেরা জীব, যাকে আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দিয়েছে, এবং যে সকল মানুষকে আল্লাহ অনেক বড় বানিয়েছে, পড়াশোনা শিখিয়েছে এবং সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে, সেই মানুষগুলো দেখেন কি করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি, তিনি এবং তার স্ত্রী, তারা সবাই মিলে মোহনা নামের 11 বছরের একটি গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করেছে, তার গায়ে, মুখে, গলায়, হাতে, পেছন দিকটায় যেভাবে আঘাত করা হয়েছে, খুন্তি পরা দেওয়া হয়েছে, এদেরকে আপনি যদি কুত্তার বাচ্চা বলেন, আমি মনে করবো যে সেটা কুকুরের জন্য অপমান। পৃথিবীর কোনো পশুর সাথে এদেরকে দয়া করে তুলনা করবেন না, কারণ একটা পশু কখনো এতটা নিকৃষ্ট হয় না যতটা নিকৃষ্ট এই শিক্ষিত সমাজ হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে এদেরকে আমরা দেখছি এই সভ্যতায়, এই সমাজে। আমরা এদেরকে কোন নামে যে ব্যাখ্যা করব এটা আমার জানা নেই। এটা মানুষ কিভাবে এটা করতে পারে? একটা বাবা যে ভেবেছিল যে সে গরিব ঘরের সন্তান, তাকে একটি ভদ্র বাসায় দিলে, একটা শিক্ষিত পরিবারে দিলে আমার মেয়েটা ভালো থাকবে, এবং বাসা থেকে কথা দেওয়া হয়েছিল তো তোমার মেয়েকে খুব ভালোভাবে রাখা হবে, ওর কাজ হচ্ছে একমাত্র আমার মেয়েকে দেখাশোনা করা, ওকে আমরা খেতে পড়তে দিব এবং ভবিষ্যতে ভালো জায়গা দেখে একটা বিয়ে দিয়ে দিব। সেই আশায় মোহনার বাবা মোহনাকে এই বাসায় কাজ করতে দিয়েছিল, আর 7 মাসের মধ্যে তার অবস্থা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কি করেছে। একবার চিন্তা করেন, এই মানুষগুলো সমাজের বড় বড় জায়গায় বসে আছে, বড় বড় ডিপার্টমেন্টের প্রধান হয়ে আছে। এবার আসেন আর একটা কথায়, যে মানুষটা তার ঘরের মধ্যে একটা কাজের মেয়েকে নিরাপদ রাখতে পারে নাই, তাকে আপনি তুলে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন কোথায়? বিমানে। বিমানের যে এত অধপতন, এই যে বিমানের সেক্টরটা যে ধ্বংস হয়ে গেছে, বিমানের যাত্রী সেবায় যে পৃথিবীর মধ্যে নিম্নতম ভাবে ধস হয়েছে, এটি কি কারণে? এরকম কিছু মানুষ বিমানে আছে বলে। বিমানে এমন আরো বেশ কয়েকজন ডিরেক্টর আছে যাদের দুর্নীতিতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে বিমান সেক্টর। মানুষের সেবা দূরের কথা, বিমানের স্টাফরা পর্যন্ত শান্তিতে নেই এরকম কিছু কর্মকর্তার কারণে। যার বাসায় একটা শিশু নিরাপদ না, তার হাতে বিমান কিভাবে নিরাপদ হয়? বিমানের যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমাদের কাছে চাঞ্চল্যকর তথ্য আছে। স্টাফদেরকে কিভাবে চাপের মধ্যে রাখা হয়, স্টাফদেরকে ডিঙিয়ে কিভাবে জুনিয়রদেরকে প্রমোশন দেওয়া হয় দুর্নীতির মাধ্যমে, কিভাবে পৃথিবীর বিভিন্ন দেশে কাকে পোস্টিং কিভাবে দিতে হবে, এই যে লবিং করা হয়। কাতারে তো একটা মারাত্মক ঘটনা আছে, আপনাদেরকে একটা নিউজের মাধ্যমে সেটা রিসেন্টলি আমরা জানাবো, এবং ওটা জানার পরে বুঝতে পারবেন যে বিমান যে ধ্বংস হয়ে গেছে কি কারণে হয়েছে। এবং এরকম কিছু কর্মকর্তার কারণে একেবারে বাংলাদেশ বিমান ধ্বংসের সর্বশেষ প্রান্তে। প্রবাসীদের দেখেন কি পরিমাণ হ্যারাসমেন্ট, টর্চার বিমানে হয়। বিমানের প্রত্যেকটা সেক্টর কিভাবে দুর্নীতিগ্রস্ত। আর এটার মূল কারণ হচ্ছে কি জানেন? বিমানের গুরুত্বপূর্ণ দায়িত্বে এরকম কিছু খারাপ লোকজন বা এরকম কিছু অমানুষ বসে আছে বলে শীঘ্রই তাদের মুখ উন্মোচন করা হবে। পাশাপাশি আমাদের যারা মা বোন আছেন তাদেরকে একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে যার যার বাসায় খুন্তি আছে, বিশেষ করে স্টিলের খুন্তি যাদের বাসায় আছে, তারা গরম করে রাখেন। এই বিমানের এমডি তার পরিবার যদি ছাড়া পায়, তাহলে এদেরকে খুন্তি পুরে ছাকা দেওয়া ছাড়া আর কোনো পথ আমাদের জানা নেই। কারণ আমরা খবর পেয়েছি তাদেরকে ছাড়ানোর জন্য উচ্চতর পর্যায়ে লবিং চলছে, এবং খুব রিসেন্টলি তারা জামিন পেতে যাচ্ছে। তাদের জামিন ঠেকিয়ে দিতে হবে, এবং জামিন পেয়ে যারা যদি বের হয়ে যায় তাহলে তাদেরকে জনগণের হাতে তুলে দিতে হবে। আমার কথা হচ্ছে, একে খুন্তি পোড়া, একে আর এর বউকে খুন্তি পোড়া দিয়ে তারপরে অ্যাকশন নিতে হবে। আপনারা রেডি থাকেন, প্রয়োজনে রাস্তায় নামতে হবে। আমি জানিয়ে দিলাম সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন।